আমি আসতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে লিখবেন? এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লেখার জন্য আপনাকে প্রথমে দেখতে হবে এখানে কয়টি অংশ রয়েছে। দেখুন, আমি আসতে পারিনি এটা একটা অংশ, আমি অসুস্থ ছিলাম এটা একটা অংশ এবং মাঝখানে একটা কনজাংশন রয়েছে। ওকে? সো কনজাংশনের আগের অংশটা আমরা আগে ট্রান্সলেট করব এবং পরের অংশটা পরে ট্রান্সলেট করব। তো এখন আমাদেরকে দেখতে হবে প্রথমকার অংশটা কোন সময়ে রয়েছে। দেখুন, আমি আসতে পারিনি এটা অতীতে রয়েছে, রাইট? তো প্রথমে আমাদেরকে সাবজেক্টটা লিখতে হবে। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আমি। আমির জন্য আমরা এখানে লিখবো আই। এরপরে আমাদেরকে যেটা দেখতে হবে যে ভার্ব কোনটা। দেখেন, পারিনি এটাকে বলা হয় মুডাল ভার্ব, আর এইটা হচ্ছে মেইন ভার্ব আসতে। তো মুডাল ভার্বটাকে আমাদেরকে আগে লিখতে হবে। যেহেতু অতীত বোঝাচ্ছে এজন্য আমাদেরকে কুড লিখতে হবে। সি ও ইউ এল ই কুড। এরপর হচ্ছে যেহেতু নেগেটিভ এজন্য আমাদেরকে নট লিখতে হবে। আই কুড নট। তারপর আমাদের মেইন ভার্ব কোনটা? মেইন ভার্ব হচ্ছে এই যে আসতে। এটার জন্য আমাদেরকে লিখতে হবে কাম। সি ও এম ই কাম। ওকে? এরপরে একটা কনজাংশন রয়েছে এই যে কারণ, এর জন্য আমাদেরকে লিখতে হবে বিকজ। ওকে? বিই সি এ ইউ এস ই বিকজ। ওকে? এর পরের অংশটা আমরা এখন ট্রান্সলেট করব। দেখেন কোন সময় রয়েছে এটা? আমি অসুস্থ ছিলাম এটা অতীতে রয়েছে, রাইট? তো প্রথমে আমরা এখানে আমির জন্য আমরা এখানে আই লিখবো কারণ আমি হচ্ছে এখানে সাবজেক্ট। এরপরে শেষে যেটা রয়েছে ছিলাম এটা আমরা লিখবো। ছিলামের জন্য আমরা লিখবো হচ্ছে অজ। এবং কি ছিলাম? অসুস্থ ছিলাম, রাইট? সো অসুস্থর ইংরেজি কি? অসুস্থর ইংরেজি হচ্ছে সিক। এস আই সি কে, সিক। তাহলে কি দাঁড়ালো? আমি আসতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই কুড নট কাম বিকজ আই ওয়াজ সিক। পরের বাক্যটি লক্ষ্য করুন, যেহেতু তুমি ব্যস্ত আমি তোমাকে বিরক্ত করব না। এই বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে? আপনারা কমেন্টে লিখুন।